গুড মর্নিং। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখানেই আছো ঈশ্বরের কৃপায় ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। অনুজ ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম, সেই সঙ্গে আমার বুক ভরা ভালোবাসা আর বড়দের চরণে প্রণাম জানাই। এখন ঘড়িতে সময় সকাল 6:30, আর আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি। আর আশা রাখছি আর অন্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। প্রত্যেক দিনের মতোই এই যে ঘুম থেকে উঠে আঙিনার মধ্যে একটু হাঁটা দিয়েছি, আর তারপরে লেগে গেছি এই যে সংসারের কাজকর্মে। সকালে যে বাসি কাজকর্মগুলো থাকে তো সেগুলোই। এই যে একটু বালতিতে জল নিয়ে নিলাম, আর একটু লাইজল আর একটু সার্ফ দিয়ে দিলাম। আমি এইভাবে প্রত্যেক দিন সকালে আমার মেঝে, ঘর, বারান্দা এগুলো পরিষ্কার করি, কারণ বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, ও সব সময় এই বারান্দার মধ্যে হাঁটাচলা করে। তো আমি প্রত্যেক দিন সকালে এই লাইজল দিয়েই আমার ঘর বারান্দা পরিষ্কার করি। তো প্রথমে ওই যে ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন এগুলো মুছে নিচ্ছি। আর আমি প্রত্যেক দিন সকালে চেষ্টা করি মেয়ে ঘুম থেকে ওঠার আগেই আমার এই বাসি কাজকর্মগুলো সেরে ফেলার। তো এই যে কাজকর্ম বলতে ওই উঠোন ঝাড় দেওয়া আর মুছে নেওয়া, তো এগুলো হয়ে গেছে। আর এখন এই যে বাসি নাইটিটা কেচে এই যে ফ্রেশ হয়ে চলে এলাম। আর এই যে মেয়ের জলের বোতলটা পরিষ্কার করে জলটা ভরে এখন রেডি করব। তারপরে মেয়ে ঘুম থেকে উঠলে তখন খাবার বানানো, ওকে ফ্রেশ করানো, ওইদিকে ঝামেলা থাকবে। তো সেই জন্য আগে জলটা ভরে বোতলটা ফ্রেশ করে রেখে দিচ্ছি। তো এই যে দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর ও ঘুম থেকে উঠেই কিন্তু পটি করে। তো ওই যে পটি করেছি, আমি ওকে ফ্রেশ করে দিয়েছি। আর তারপরে এই যে ঘরে নিয়ে এলাম, এখন মুখ চোখটা মুছিয়ে একটু ফ্রেশ করে দেব। আর এই যে এখন ক্রিম লাগিয়ে দিচ্ছি, আর একটু পাউডার মাখিয়ে মাথাটা আঁচড়ে ওকে ফ্রেশ করাবো। তারপরে ওকে খালি পেটে একটু জল খাওয়াবো। বলো বলো, ভালো আছো? বলো বলো, ভালো আছো? বলো বলো, ভালো আছো? বলো ভালো আছো? ভালো করে। মেয়ে ঘুম থেকে উঠেই আমার সঙ্গে একটু দুষ্টুমি করলো। তো যাই হোক, তো মেয়ে তো তোমাদের জিজ্ঞাসা করলো যে তোমরা কেমন আছো। তো অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কেমন আছো। তো তারপরে দেখো ওকে ফ্রেশ করে দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। এখন সেরিলাক্স বানাবো। তো ওকে সকালে আমি সেরিলাক্স খাওয়াই। তো এই যে 1 চামচ মতো সেরিলাক্স নিয়ে নিয়েছি, এখন এটা রেডি করে নিচ্ছি, এরপরে মেয়েকে খাওয়াবো। মেয়েকে খাওয়ানোর পর এই যে বাড়ির সকলে আমরা জলখাবার খেয়ে নিয়েছি। আর এই যে যে বাসনগুলো হয়েছিল সেই বাসনগুলো এই যে ধুয়ে এখন ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর জানো তো সকাল থেকে বিকেল পর্যন্ত যত বাসন হয় সব বাসন এই যে ঝুড়ির মধ্যে রেখে দিই, মানে জলটা ঝরে যায়, তারপরে তখন রান্নাঘরে রেখে আসি। তো তারপরে এই যে দেখো বাবা মাছ এনেছে। এই মাছগুলো হচ্ছে নদীর মাছ, আমাদের এখানে নদী আছে, তো সেই নদীর একদম টাটকা মাছ। আমাদের পাশে বাড়ির একটা কাকা, মানে উনি জাল দিয়ে মাছ ধরেন আর বিক্রি করেন। তো ওনার কাছ থেকে এই যে বাবা টাটকা মাছ কিনে নিয়ে এসেছে। তো এই মাছগুলো এখন বেছে নেব। তো এই যে দেখো মাছগুলো কিন্তু সব নড়ছে। আর মাছটা না যেমন দেখতে সুন্দর, তেমন কিন্তু দামও খুব সুন্দর। এই চিংড়ি মাছের কিন্তু খুব দাম আমাদের এখানে। তারপরে দেখো এই যে মাছগুলো বেছে চলে এসেছি রান্নাঘরে। আর প্রত্যেক দিন সকালে তো আমার রান্না বান্না থাকেই। হাজব্যান্ডের জন্য রান্না করি। ওই যে ও 10টার মধ্যে খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যাবে, তো 10টার আগে আমাকে রান্না বান্নাটা কমপ্লিট করে নিতে হবে। তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এই যে এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করে দেব, আর একটু ডাল আর আলু সেদ্ধ করে দেব।
সকাল টাইমটা আমার কাছে প্রচণ্ড চাপের থাকে, কারণ ওই যে হাজব্যান্ডের জন্য রান্না প্লাস আমার মেয়ের জন্য খাবার বানানো, তারপরে তো সংসারে এটা ওটা কাজ রয়েছে। মানে একটু যে কারোর কাছে বসে একটু গল্প করব বা একটু বসবো সেইটুকু সময়ও আমার হয় না। আমি এত তাড়াহুড়োর মধ্যে থাকি, কারণ 10টার মধ্যে আমাকে রান্নাবান্না কমপ্লিট করে নিতে হবে। 10টা বেজে গেলেই তো আমার হাজব্যান্ড অফিসে চলে যাবে, তো ওই জন্যই তো এই সকালটুর টাইমটুকু আমার একটু চাপের থাকে। বা তারপরে কিন্তু দুপুর থেকে বিকেল পর্যন্ত আর সেরকম কিন্তু কাজের চাপ থাকে না, তখন আমি ফ্রি থাকি। আর আমার মেয়েকে তো একজনকে সামলাতে লেগেই যায়, আমার শাশুড়ি মা মেয়েকে সামলায় বেশিরভাগ সময়। আমার মেয়ে খুব দুষ্টুমি করে, ও সিঁড়ি দিয়ে উঠতে যায়, আবার আঙিনার মধ্যে নেমে চলে আসে। আর মেন কথা হচ্ছে আমাদের না মানে সবই পাকা, আঙিনাটাও মানে ঢালাই করা, তারপরে মেঝেতে একটু যদি পড়ে যায় না তো মাথাতে লেগে যাবে, আর মেঝেতে পড়ে গেলে কিন্তু অনেকটাই লাগবে। তো সেই কারণে ওকে দেখাশোনা করতে একটা মানুষ পুরো লেগেই যায়। তো ওই জন্য আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে থাকেন, আর আমি রান্নাবান্না কাজটা সেগুলো করি। তো তারপরে এই যে দেখো, মেয়ে তো একটু বেড়াতে গেছিলো ওর ঠাম্মার সঙ্গে, তো তারপরে এসে কিন্তু এই যে ঘুমিয়ে গেছে। আমার মেয়ে ওই সকালে ঠিক 8টা সাড়ে 8টার দিকে কিন্তু ও ঘুমিয়ে যায়। এটা ওর মানে রোজ অভ্যেস হয়ে গেছে এই টাইমে ঘুমানোর। ও আসলে কী বলতো, ও খুব সকালে ঘুম থেকে ওঠে, তো ওই জন্য কিন্তু এই 8টা সাড়ে 8টার সময় কিন্তু ও ঘুমিয়ে যায়। তো এই যে দেখো ঘুমিয়ে গেছে, আর আমি মশারিটা খাটিয়ে দিলাম। এখন যেহেতু বর্ষাকাল, চারিদিকে জল জমে থাকে আর মশার উপদ্রব প্রচণ্ড, তো সেই কারণে কিন্তু আমার মেয়ে যখন ঘুমায় আমি এইভাবেই মশারি খাটিয়েই ওকে শোয়াই। তো ও এখন ঘুমিয়েছে, এই যে মশারিটা খাটিয়ে দিলাম। তো তারপরে এই যে দেখো, আমার শ্বশুর মশাই গ্রামের একজনকে বাজার করতে দিয়েছিলেন, তো এই যে বাজার করে নিয়ে এসেছে। করলা এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, আলু পটল, আর এই যে শাক এনেছে। আমাদের বাড়িতে না এই সজনের শাকটাই বেশি হয়, কারণ আমার শ্বশুর মশাই খেতে খুব ভালোবাসেন, তো সেই জন্যই মানে বেশিরভাগ দিনটাই কিন্তু এই সজনের শাকটাই মানে করা হয় আমাদের বাড়িতে। তো এই যে এখন আমি শাকটা বেছে রেডি করে রেখে দিচ্ছি। শাকটা বেছে তরকারিগুলো কেটে আমি দুটো খেয়ে নেব, তারপরে তখন স্নানে যাব। স্নান সেরে এসে আবার রান্নাবান্না শুরু করতে হবে। এই যে দেখো, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন মেয়েকে দুধ চিড়ে খাওয়াবো। এখন ঘড়িতে সময় 9:45, আর এই টাইমে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো কোনো কোনো দিন আমি সেদ্ধ ভাতও খাওয়াই, আবার কোনো কোনো দিন খিচুড়ি খাওয়াই, আবার কোনো কোনো দিন এই দুধ চিড়েও খাওয়াই। তো আজকে আমি দুধ চিড়ে খাওয়াবো, কারণ দুপুরে ভাত খাওয়াবো ওকে। আসলে কি বলতো, শাক আছে, তো শাক মাখিয়ে দুপুরে ভাত খাওয়াবো, আর এখন ওকে এই দুধ চিড়ে কলাটাই আমি খাইয়ে দিলাম। তো তারপরে এই যে দেখো, কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আমার হাজব্যান্ডের আর মেয়ের কিছু জামা কাপড়, তো সেগুলো কেচে এই যে স্নান সেরে চলে এসেছি। এখন আবার দুপুরে রান্নাবান্না শুরু করছি। আর আমাদের বাড়িতে ওই সকালে একবার রান্না হয়, আবার দুপুরে রান্না হয়, আবার রাত্রে কিছু করতে হয়। মানে ওই 24 ঘন্টার মধ্যে না আমার অর্ধেকটা সময় এই রান্নাঘরেই কেটে যায়। তো যাই হোক, এই যে এখন রান্নাটা বসিয়ে দিলাম। আর সকালে না মেয়ের দুধটা ওই যে গরম করা হয়নি, তো এই যে একটা একটা পাশে একটা সসপ্যানে আমি দুধটা বসিয়ে দিয়েছি। আজকে এত পরিমাণ গরম কি বলবো, বাইরে তো তাকানোই যাচ্ছে না, এত রোদের তেজ, মানে চোখে ছটা লাগছে আর কি, এত রোদের তেজ। আর আর প্রচণ্ড পরিমাণে গরম, যতই জল খাচ্ছি ততই কিন্তু শরীর থেকে ঘাম হয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। তো এরকম নর্মাল জল খেয়ে কিন্তু পোষাচ্ছে না, তো সেই জন্য এই যে ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বার করলাম, আর বোতলে একটু জল ছিল, তো সেটা মিশিয়ে এখন একটু খাবো। আমি ফ্রিজের মানে ডাইরেক্ট ঠান্ডা জল খেতে পারি না, কারণ ঠান্ডা লেগে যায়, তো এইভাবেই কিন্তু মিশিয়ে আমি জল খাই। আর এত জল খাচ্ছি তবুও কিন্তু মনে হচ্ছে যে জল খেয়ে পোষাচ্ছে না, কি পরিমাণ গরম। আর আমার রান্নাঘরটা না খুবই ছোট্ট, তো এই রান্নাঘরে প্রচণ্ড গরম লাগে। ওই যে একতলা বাড়ি, আর ছাদের তাপটা নিচে নামে, তো ওই জন্য কিন্তু প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক, এই যে এখন ভাতটা প্রায় হয়ে এসেছে, এখন ভাতটা আমি নামিয়ে নেব, আর এদিকে শাকটা সেদ্ধ করতে দিয়েছি।
শাকটা সেদ্ধ হয়ে গেছে আর এখন এই যে ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়নের মধ্যে দিয়েছি এই যে শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি আর রসুন দিয়েছি। এটা দিয়ে শাকটা একটু ফোড়ন দিয়ে নিলাম আর ওদিকে ভাতটা নামিয়ে নিয়েছি। এরপরে তরকারিগুলো আস্তে আস্তে করে ফেলবো। আর এই যে দেখো আমার মেয়েকে আজকে আমার শাশুড়ি মা স্নান করাচ্ছেন, একটু সাবান মাখিয়ে মাথায় এই যে শ্যাম্পু করিয়ে একটু ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছে। প্রচণ্ড গরম আজকে, তো ওই জন্য একটু মা সাবান শ্যাম্পু দিয়ে ওকে স্নান করিয়ে দিল। তো তারপরে দেখো আবারও চলে এসেছে রান্নাঘরে। এখন এই যে তরকারিগুলো এখন করে নেব। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে মেয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, এখন মেয়েকে ভাতটা খাইয়ে দেব। আর সবের প্রথমে আমি মেয়েকেই ভাত খাওয়াই আগে। আর এইদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে যে পরিমাণে রোদ করেছিল বোঝাই যাচ্ছিল যে আজকে বৃষ্টি হবে, কারণ প্রচণ্ড গরম ছিল। আর একটা গুমোট গরম, মানে দম বন্ধ হয়ে আসা গরম ছিল। তো এই যে দেখো মেয়েকে এখন ভাতটা খাওয়াচ্ছি। আর আমার মেয়ের একটা কী অভ্যেস জানো তো, ডিমটা কিন্তু পুরোটাই খেয়ে নেবে কিন্তু কুসুমটা খাবে না। ডিমের যে সাদা অংশটুকু থাকে সেইটুকু খাবে, কুসুমটা কিন্তু কিছুতেই খেতে চায় না। কেন জানি না, হয়তো ওকে খেতে ইচ্ছে করে না। তো এই যে দেখো ও খেয়ে নিয়েছে ভাত, কিন্তু এই যে কুসুমটা রয়ে গেছে ওটা কিন্তু খায়নি। ভাত খাওয়ানোর ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর মেয়েকে আমি ফল দিই। আমার বাড়িতে যেদিন যেমন ফল থাকে আমি সেদিন তেমন ওকে ফল খাওয়াই। আর আসলে কি ও এই আপেল কলা এইসবই খায়, ও মৌসম্বি লেবুটা কিন্তু কিছুতেই খেতে চায় না। এই গরমে বাচ্চাদের মৌসম্বি লেবুটা কিন্তু খাওয়া খুবই ভালো, কারণ ডিহাইড্রেশনটা কিন্তু বজায় থাকে। তো যাই হোক, ওই যে আপেলটা দিয়েছি এখন খাচ্ছে। আর বেদানা থেকে কিন্তু এই রসগুলো বার করে নেব, দিয়ে ওকে খাওয়াবো। মেয়ে আজকে দুপুরে ঘুমায়নি, কেন জানি না, ও কিছুতেই ঘুমালো না। আর এই যে দেখো একটু আগে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম মেয়েকে নিয়ে একটু গ্রামের ওই শেষ প্রান্তটা দিয়ে একটু বেড়াতে যাই, কারণ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হওয়ার পর না মানে প্রায় অন্ধকার অন্ধকার, মানে ছায়া ছায়া হয়েছিল। তো ভাবলাম মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি। তো এই যে দেখো এখানে এসেছি আর কি পরিমাণে রোদ বার হয়েছে। আর এই বর্ষাকালে না কিছুতেই বোঝা যায় না যে কখন বৃষ্টি হচ্ছে আর কখন মানে রোদ বার হচ্ছে। তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক ননদের ছেলে। তো ও এসেছে ওর মায়ের সঙ্গে বেড়াতে। তো এই যে ওকে নিয়ে একটু আমি ঘোরাঘুরি করছি। আর ওইদিকে ওই যে আমার মেয়ে কিন্তু ওর পিসিদের সঙ্গে এই যে কোলে আছে। আর এই যে দেখো ও কিন্তু এই ছেলেটিকে কিন্তু ভাই ভাই করে আর খুব হাম্মি দেয়। আর এই যে দেখো একটু হাম্মি দিল। আর আমি যেহেতু ওই ছেলেটিকে নিয়ে আছি, ও কিন্তু কিছুতেই আমাকে নিতে দেবে না। এই যে দেখো কিন্তু চিৎকার করে কান্না করছে। আর এই যে দেখো তোমরা কি এই জিনিসটা কি দেখেছো, এই যে চড়ুই পাখির বাসা, এই যে এই তাল গাছে কিন্তু অনেকগুলো বাসা করেছে। আমি কিন্তু কোনো গ্রামে দেখতে পাই না সহজে, এখন কিন্তু এই চড়ুই পাখির বাসা দেখাই যায় না, কিন্তু আমাদের গ্রামে এই তাল গাছটা কিন্তু বাসা করেছে। তো তারপরে দেখো চলে এসেছি বাড়ি। আর এই যে মেয়ের জন্য এখন দুধ সুজি বানাচ্ছি। মেয়েকে সন্ধ্যাবেলায় এই দুধ সুজি খাওয়াই আমি, প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় দুধ সুজিই খাওয়াই। তো এই যে দুধ সুজিটা আমার বানানো হয়ে গেছে আর মেয়েকে এখন খাওয়াবো। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর এই যে মেয়ের সঙ্গে বসেছি একটু খেলাধুলো করতে। এখন তো সেরকমভাবে পড়াশুনো করতে পারে না, তবে একটু আধটু পারে আর কি। এই পাখি, গাছ, ম্যাও, বল, তারপরে বাঘ, এইসব কিন্তু বলতে পারে। তো মেয়েকে নিয়ে একটু এই যে বসেছি আর ওই যে ওকে একটু পাখি এঁকে দিচ্ছি। এখন ঘড়িতে সময় রাত্রি 10:30। আর এই যে মেয়েকে খাওয়াবো দুধ রুটি। তা ওই যে রুটি নিয়েছি আর একটু জল দিয়ে ধুয়ে নিলাম। জল দিয়ে ধুলে কি হয়, অ্যাসিডিটি হয় না, তো সেই জন্য জল দিয়ে ধুলাম। আর এই যে দুধের মধ্যে রুটি দিলাম, এখন একটু তাল মিছরি দিয়ে নেব। আর এখন এটাই মেয়েকে খাওয়াবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। গুড নাইট।